গুড় তো খাচ্ছেন, গুড়টা হতে হবে গুড়ের মতো। আপনি যেটাই খাবেন সেটা হতে হবে সেটার মতোই। প্রত্যেকটা জিনিস হতে হবে তার নিজ গুণের উপরে। যে যদি সেটার সাথে কেমিক্যাল, চিনি মিশ্রণ থাকে ভেজালের ভিড়ে, এখন তো বর্তমানে যে ভেজালের সময়, এটা তো বলা বাহুল্য, এটা তো না বলাই উত্তম, আর বলাটাই গুনাহ। ব্যবসা যেটা, ব্যবসার মতো হতে হবে। আমরা ছোটকাল থেকেই জানি যে সততা ব্যবসার মূলধন। কারোর ভিতরে যদি সততা না থাকে তাহলে সেই ব্যবসার কোনো মূলধন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, ভেজাল মিশ্রিত করে, সেই ব্যক্তি হচ্ছে আমার অন্তর্ভুক্ত না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন একটা কথা বলেছেন, চিন্তা করেন। মানে তৎকালীন ব্যবসায়ীরাও পণ্যে ভেজাল মেশাতে পারে। এখন তো 1400 বছর পরে তো আপনি চিন্তা করেন, রসুলের জামানায় যদি এরকম ভেজাল করে থাকে, তাহলে 1400 বছর পরে এসে কেমন বর্তমান পরিস্থিতি। আমাদের তো ইমানই একেবারে হালকা। তো প্রত্যেকটা বিষয়েই এখন ভেজালের ভিড়ে আপনাকে অবশ্যই অথেন্টিকটা, ভেজালের ভিড়ে অবশ্যই আপনাকে 100% ন্যাচারাল সেটা অবশ্যই খুঁজে নিতে হবে। আমি আসছিলাম সব আমাদের যেই গুড়ের উৎপন্ন হয় সেটা বাগান পরিদর্শনে। আমরা এখন চলে যাচ্ছি। ভেজালের ভিড়ে আপনাকে অবশ্যই সঠিকটা খুঁজে নিতে হবে, এটা আপনার দায়িত্ব, এবং যিনি ব্যবসা করবেন তারও দায়িত্ব তার কাস্টমারের হাতে ভেজাল মুক্ত জিনিসটা, ফ্রেশ জিনিসটা কাস্টমার হাতে তুলে দেওয়া। হ্যাঁ, এটা তার দায়িত্ব।